মোটামুটি রুম কয়টা ছিল? রুম 20টা। 20টা। হ্যাঁ, 20টা। পুরা গেছে কয়টা? সব কয়টাই তো? সব আসসালামু আলাইকুম। এই যে ধ্বংসস্তূপের মতো দেখছেন, এটা কোনো গ্রেনেড হামলা না বা কোনো রকেট হামলা না, এটা গাজীপুরে একটা অগ্নি দুর্ঘটনার কারণে এই অবস্থা হয়েছে। গাজীপুর শরীফপুর রোড। স্থানীয় লোকজনের কাছে জানা গেছে যে এখানে এই অগ্নি দুর্ঘটনাটা হয়েছে বিদ্যুতের লাইন থেকে। বিদ্যুৎ যখন রুমে তালা দেওয়া ছিল ওই সময় সম্ভবত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুতে আগুন লাগছে। পরবর্তীতে এমন একটা পরিস্থিতি হয়েছে যে বিদ্যুৎ বন্ধ হয় নাই, যার কারণে আগুনটারও বাড়ছে। এমন একটা পরিস্থিতি যে ওখানে যে আপনার পানি দিব, বিদ্যুতের তো আর পানি দেওয়া সম্ভব না, যার কারণে পানিও দিতে পারে নাই। আনুমানিক বেশ কিছু ঘর পুরা গেছে, যে ঘরগুলা পরবর্তীতে মেরামত করতে অনেক হিমশিম খেতে হবে, কারণ মালামাল জিনিসপত্র বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল যেগুলো আর কি আপনারা দেখতে পাইতেছেন। আর এরকম কিছু বলার ভাষা আমার আসছে না, কারণ এতটাই কষ্ট লাগতেছে যে কিছু যদি বলবো বা কিছু জিজ্ঞেস করবো, কার কাছে জিজ্ঞেস করবো, সবাই মর্মাহত। এতটুকু ধারণা করতে পারি যে যে কোনো কিছু অল্পের মধ্যে থাকা ভালো থাকতো, কিন্তু ওই যে বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে গেছে। এখন যতই হাই হাই করুক, যতই যাই করুক, আল্লাহ আল্লাহ করুক, কিন্তু কোনো কাজ হইতেছে না। আগের থেকে একটু সতর্ক থাকুন। সবাই সবার উদ্দেশ্যে বলতেছি, বিদ্যুৎ থেকে সবসময় সাবধান। ঘর থেকে বাইরে যাওয়ার আগে একবার হইলেও দেখে যাবেন যে আপনার সুইচ বন্ধ আছে কিনা, বা বিপজ্জনক কিছু থাকলে আগে থেকেই সতর্ক হয়ে যান, কারণ এরকম দুর্ঘটনা যেন আপনাকে না পড়তে হয়। বিভিন্ন সমস্যার কারণে হইতে পারে এমন এমন জিনিস, এমন এমন দুর্ঘটনা যেগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে। কি অবস্থা হয়েছে, আর উপরে টিন তো নাই, একবারে পুরা ছাই হয়ে নিচে বেড়ে গেছে। নিচে দেখছি আশেপাশে যত রুম ছিল সবগুলো এরকম অবস্থা। মোটামুটি মনে হয় যে আমাদের এই যে রকেট হামলায় যতটা ধ্বংসস্তূপ না হয়, রকেট হামলার থেকে বড় কিছু হয়েছে। এই রুম থেকে আগুনটা লাগছে সম্ভবত, শুরু হয়েছে এই রুম থেকে। এই এই দুই রুমের মাঝখানে আগুনটা লাগছে, কারেন্টের আগুন তো, যার কারণে খুব সহজে বন্ধ করতে পারে না। আর অল্পের মধ্যে যে বন্ধ করবো, ফায়ার সার্ভিস ছাড়া তারা পারেও নাই। তুমি ক্ষয়ক্ষতি কেমন কি সব? কি করা যাবে? যাওয়ার থাকে। তবে মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এখন পর্যন্ত, যা আছে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যা করে ভালো লাগে, হয়তো বা এর থেকে বড় কিছু হইতে পারে। গভীর রাত্রে হলে হয়তো আরো বড় ক্ষতি হইতে পারতো। এখন পর্যন্ত যেহেতু আছে জীবী জানমালের নিরাপত্তা তো আর নাই, এই যে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়েছে।